দুরূদ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, শাইখুল হাদিস হযরত আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুল আলিয়া দীর্ঘ একটা হৃদয়ের আত্মিক বন্ধন আমাদের সাথে। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির একনিষ্ঠ একজন শিষ্য এবং তার শাগরিদ, তার ভক্ত। খুব সম্ভবত এখন থেকে প্রায় 25 বছর আগে হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি সহ একবার আমি এখানে এসেছিলাম, আমার আব্বাজান সহ। এরপরে দীর্ঘ প্রায় 60 শতাব্দী অতিক্রান্ত হওয়ার পর আজ আবার আপনাদের এখানে আসার তৌফিক হলো। আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বী, দেশের অন্যতম প্রবীণ মুরব্বী, এই জামিয়া ইসলামিয়া আসলিয়ার প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি জীবন সায়ান্নে বয়োবৃদ্ধ অবস্থায় অশীতিপর বার্ধক্যে এখনো তিনি আমাদের মাঝে হায়াতে আছেন। তার ওজুদ, তার অস্তিত্ব, এটাই আমাদের জন্য, সকলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকতের মাধ্যম। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন। আজকে এখানে বুখারী শরীফের খতম উপলক্ষে এই মজমা জমায়েত হয়েছে। বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আপনারা এখানে হাজির হয়েছেন। সংক্ষেপে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। এবছর যারা দাওরায়ে হাদিস ফারিগিন, যারা দীর্ঘ 12 বছর 14 বছর পড়াশোনা করে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে এখন তারা তাদের শিক্ষা জীবন সমাপ্ত করতে যাচ্ছে, তাদের সামনেই বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষার মাধ্যমে তাদের দাওরায়ে হাদিস শেষ হবে। তো তাদের সমাপনী দর্স হিসেবেই খতমে বুখারীটা অনুষ্ঠিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সর্বশেষ অধ্যায়, যে অধ্যায়ের মাধ্যমে তিনি তার জগৎ বিখ্যাত এই কিতাবকে সমাপ্ত করেছেন, শেষ করেছেন, সেই শেষ অধ্যায়টার মধ্যেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের জন্য, মুসলমানদের জন্য অনেক বড় একটা শিক্ষা, অনেক মৌলিক একটা শিক্ষা এখানে দিয়েছেন। বিষয়টা হলো, সংক্ষেপে বলছি আমি, ইসলামের ব্যাপারে বিভিন্ন যুগে কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কিছু মানুষ আছে তারা ইসলামের নাম ধারণ করে কিন্তু ইসলামের মূল অনেক বিষয় তারা মানতে পারে না, তারা মানে না। এদেরকে আমরা বলি নামধারী মুসলিম। অর্থাৎ তারা মুসলমান হিসেবে পরিচয় দেয় কিন্তু ইসলাম মানে না। ইসলাম মানে না, আবার এই কথা স্বীকার করে না যে আমরা ইসলাম মানি না। তারা ইসলাম মানে না, এর অর্থ হলো ইসলামের অনেক মৌলিক আকীদা, অনেক মৌলিক বিশ্বাস, ইসলামের অনেক মৌলিক আদর্শ তারা মানে না।
অথচ ইসলাম অর্থ কি জানেন? ইসলাম অর্থ কি বলেন তো? এটাও আরেকটা মিথ্যা কথা প্রচার করে দিয়েছে আমাদের সমাজে রাজনীতিবিদরা। এটাও করে বেশিরভাগ রাজনীতিবিদরাই কাজ করে। ইসলাম মানে শান্তি, এটা বলে দিচ্ছে তারা, আর পাবলিক তাদের কাছ থেকে কথা মুখস্থ করে নিছে। ইসলাম মানে শান্তি, এটা পৃথিবীর কোথাও নাই, এটা কোনো অভিধানে নেই, কোথাও নেই। সালাম মানে হলো শান্তি। সালাম মানে কি? তো ইসলাম মানে শান্তি, এই কথা কোথায় পেলেন? সালামুন মানে হলো শান্তি, আর ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, বিনা বাক্যে মেনে নেওয়া, এটা হলো ইসলামের অর্থ। কোনো প্রশ্ন ছাড়া, সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া দ্বিধাহীন ভাবে মেনে নেওয়ার নাম কি? ইসলাম। কাজেই যারা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা নিঃসংকোচে মানতে পারে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বিনা বাক্যে মানতে পারে না, তারা যদি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, তাহলে এটাকেই বলা হয় ভণ্ডামি। বেটা, তুমি আল্লাহ এবং তার রাসূলের কথা বিনা বাক্যে মানতে পারো না, আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, তাহলে এটা মুনাফিকি। এই মুনাফিক সমাজে অনেক আছে, এদেরকে বলা হয় নামধারী মুসলিম। অর্থাৎ এরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলেও প্রকৃত ইসলাম এদের মধ্যে নেই, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের কথা বিনা বাক্যে মানতে পারে না। এই মানুষ আজকের যুগে যেমন আছে, সেই পূর্বের যুগেও ছিল। তবে দিন যত যাচ্ছে, এই শ্রেণীর মানুষের সংখ্যা তত বাড়তেছে। কিছু মানুষ আছে, তাদের জীবনের দর্শন হলো যে তারা যা বুঝে সেটাই তারা মানে, যেটা তারা বুঝে না সেটা তারা মানতে চায় না। এরকম কিছু মানুষ আছে, সেটা এই যুগেও আছে, সেই যুগেও ছিল। ঠিক এরকম তেমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইসলামের ওজন। ওজন ওজন মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বিচার করবেন। করবেন কিনা? কবে করবেন? কবে? কিয়ামতের দিন। এই জন্য কিয়ামতের দিনকে বলা হয় বিচার দিবস। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবস বলা হয়। দিন মানেই হলো এক অর্থ হলো বিচার। তাহলে আল্লাহ বিচার করবেন মানুষের। ইন খাইরান ফাখাইরুন ওয়া ইন শাররান ফাশাররুন। তুমি যদি ভালো কর্ম করে থাকো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন, আর তুমি যদি অপকর্ম করে থাকো, খারাপ কাজ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাজা দিবেন। এই যে ভালো করলে উপকার, পুরস্কার পাওয়া, খারাপ করলে সাজা পাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করবেন? ভালো মন্দ এটা নির্ধারণ করবেন কিভাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন এইভাবে যে আল্লাহ বান্দার আমল এটা ওজন দিবেন। বান্দার আমল কি করবেন? ওজন দিবেন, পরিমাপ করবেন। পরিমাপ করার পর ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। যার নেকি বেশি ওজন হবে তার ঠিকানা হবে জান্নাত, আর যার নেকি হালকা হবে, গুনাহ বেশি ওজন হবে, তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। এইভাবে বান্দার আমল ওজন দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে ফয়সালা করবেন। এই যে আল্লাহ মানুষের আমল ওজন দিবেন,
মানুষের আমল আল্লাহ পরিমাপ করবেন। কথাটা সত্য না মিথ্যা? এটা বাস্তব না অবাস্তব? এই কথাটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিছু মানুষের কথা হলো যে আমল আবার ওজন দেয় কিভাবে। কিছু মানুষের বক্তব্য হলো যে আমল মানুষের কথা, মানুষের কাজ, এটা তো ধরা ছোঁয়া যায় না, এটা তো দেখা যায় না, তাহলে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন দিবেন কিভাবে, পরিমাপ করবেন কিভাবে, এটা তাদের বুঝে আসে না। সুতরাং যখন তাদের বুঝে আসে নাই, তখন তারা এটাকে অস্বীকার করছে যে না, এটা সম্ভব না, মানুষের আমল ওজন দেওয়া সম্ভব না। এই কথা বলে কিছু মানুষ বান্দার আমল ওজন হওয়াকে অস্বীকার করে। এদেরকে বলা হয় মুনকিরিনে ওজন, ওজন অস্বীকারী। ইসলামের অনেক মৌলিক বিধান, অনেক মৌলিক বিশ্বাসকে অনেক মানুষ অস্বীকার করে, ইনকার করে। যেটা তাদের মাথায় না ধরে, যেটা তাদের মাথায় বুঝে আসে না, সেটাকেই তারা অস্বীকার করে বসে। এই রকম কিছু মানুষ সমাজে আছে, যেটা তার মাথায় ধরল না সেটাকেই সে অস্বীকার করে। এদেরকেই বলা হয় নাস্তিক। সমাজে নাস্তিক অনেক ধরনের আছে। এক শ্রেণীর নাস্তিক আছে যারা সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। আবার অনেক নাস্তিক আছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু ইসলামের অনেক বিষয় যেগুলো তাদের বুঝে না আসে সেগুলোকেই তারা অস্বীকার করে বসে। এদেরকেও নাস্তিক বলা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই যুগের মানুষ, সেই যুগেও এরকম এক ফিরকা ছিল, মুতাজিলি। এদের মধ্যে এক গ্রুপের কথা ছিল, তাদের মতবাদ ছিল যে তারা আমল ওজন দেওয়াকে বিশ্বাস করত না। তাদের কথা ছিল আমল আবার ওজন দেয় কিভাবে। আমি মসজিদের দিকে পায়ে হেঁটে গেলাম, প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ হবে। তাহলে মসজিদের দিকে এক একটা কদম এক একটা নেক আমল। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম, আরেকটা নেকি হলো। মসজিদে ডান পা দিয়ে ঢুকলাম, একটা নেকি হলো। বাম পা দিয়ে বের হলাম, আরেকটা নেক আমল হলো। আমি রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখলাম, এটা একটা নেক আমল হলো। এখন এই সারা দিনের না খেয়ে থাকা, এটাকে আবার আল্লাহ পাক ওজন দিবেন কিভাবে? এই হলো মানুষের প্রশ্ন। এটা বুঝে আসে না যে কিভাবে ওজন দিবেন। যেটা বুঝে আসে না সেটাকে কিছু মানুষ স্বীকার করে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যারা ওজন অস্বীকারী, তাদের রদ করতেছে, তাদেরকে, তাদের এই মতবাদকে খণ্ডন করতেছে। কিভাবে খণ্ডন করতেছেন? ওজন যে হবে, আল্লাহ পাক যে বান্দার আমলকে ওজন করবেন, তার পক্ষে প্রমাণ পেশ করতেছে। কি প্রমাণ? ওজন যে হবে, মানুষের আমলকে পরিমাপ করা হবে, এর পক্ষে ইমাম বুখারী কি দিয়েছেন? প্রমাণ দিয়েছেন। কি দিয়েছেন? প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন? যুক্তি তর্কের প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন? বৈজ্ঞানিক সূত্রের প্রমাণ। কিসের প্রমাণ দিয়েছেন? দার্শনিক সূত্রের প্রমাণ না, কোন দার্শনিক সূত্র নয়, কোন বৈজ্ঞানিক সূত্র নয়, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়, কোন তর্ক বিতর্ক, যুক্তি তর্ক নয়, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 2টি প্রমাণ দিয়েছেন। 1 নম্বর প্রমাণ হলো আল্লাহর কিতাব, 2 নম্বর প্রমাণ হলো আল্লাহর রাসূলের হাদিস। এই 2 প্রমাণ দিয়ে ইমাম বুখারী সাব্যস্ত করেছেন যে আল ওয়াজনু হাক্কুন, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার আমল ওজন দিবেন, এটা নিশ্চিত, এটা অলঙ্ঘনীয়, এটাই চিরসত্য। প্রথম প্রমাণ দিয়েছেন আল্লাহর কোরআন থেকে,
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেছেন মাওয়াজিন আল কিসত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের মিজান কায়েম করব, ইনসাফের মিজান কায়েম করব। মিজান মানে হলো, আমাদের অনেকে মিজানের তরজমা করে, অনুবাদ করে দাড়িপাল্লা। আসলে মিজানের অর্থ দাড়িপাল্লা নয়। মিজানের অনুবাদ দাড়িপাল্লা দিয়ে করা হলে এটা অনেক ব্যাপক একটা অর্থকে সংকুচিত করে দেয়া হবে। মিজানের অর্থ হলো পরিমাপ করার যন্ত্র, যেই জিনিস দিয়ে মাপা হয় সেটাকে কি বলা হয়? মিজান বলা হয়। তার মধ্যে একরকম হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কি মাপা যায় না? এখন তো আর দাড়িপাল্লা খুঁজেই পাওয়া যায় না। মানুষ আগে আলু, পটল, তরি তরকারি বিক্রি করার জন্য দাড়িপাল্লা রাখতো, এখন আর তাও রাখে না। রাখে কেন রাখে না? ঝামেলা। এটাকে একবার পেঁচাও, পেঁচায় এটা ভাঁজ করে ছালার নিচে রাখো, আবার ছালার নিচ থেকে বের করে আবার পেঁচ খুলো, পেঁচ খুলে এক পাল্লায় পাথর দাও, আর এক পাল্লায় আলু দাও। আলু দিলে তারপরে আবার একটা কম হয়, একটা বেশি হয়। বড় একটা আলু দেয়, ওটা নামায় রাখলে 1 কেজির কম হয়ে যায়, বড়টা দিলে আবার 1 কেজির বেশি হয়ে যায়। তখন আবার এটাকে মিল করার জন্য 1 কেজির সাথে আবার 1 পোয়া দেয়, 1 পোয়া দিলে আবার আলু কম হয়ে যায়, আবার আলু আর একটা দিলে 1.25 বেশি হয়ে যায়। অনেক ঝামেলা, তাই না? এই জন্য মানুষ আর এগুলো এখন আর ব্যবহার করে না। এখন ডিজিটাল মেশিন ব্যবহার করে, যে আলু যা আছে প্যাকেটে উঠায়, মেশিনের মধ্যে দেয়, বাস যতটুকু আছে ওটা ডিজিট উঠে যায় যে 1 কেজি 150 গ্রাম। বলে যে 1 কেজি 150 গ্রাম আছে, টাকা দেন। কত টাকা? দর যা 40 টাকা দর। এখন একটা মেশিনের মধ্যে একটা টিপ দেয়, বলে যে 1 কেজি 150 গ্রাম মানে হলো 43 টাকা দেন। সহজ হিসাব। এই জন্য এখন আর দাড়িপাল্লা ব্যবহার কমে গেছে, এখন ডিজিটাল মেশিন মানুষ ব্যবহার করে। তাহলে দাড়িপাল্লা দিয়ে যেরকম পরিমাপ করা যায়, এই ডিজিটাল মেশিন দিয়েও পরিমাপ করা যায়। কথা বলেন? কিন্তু আবার সবকিছু এই মেশিন দিয়ে মাপা যায় না। রড মাপবেন, রড। রড কি এই আলুর দোকানের মেশিন দিয়ে মাপা যাবে? এটার উপর যদি আপনি 3 টন রড দেন, তাহলে মেশিন খুঁজে পাওয়া যাবে? তো ভর্তা হয়ে যাবে। ওটার জন্য আলাদা মেশিন, অনেক মজবুত, অনেক হেভি মেশিন, স্কেল বলে ওটাকে। স্কেলের মধ্যে 2-4 কেজি কোনো কিছু দিলেও নড়েও না। ওটার মধ্যে টনকে টন জিনিস দিলে তখন এটা ওজন দেয় যে হ্যাঁ 5.5 টন হয়েছে। আছে না নাই? তাহলে আলু মাপার মেশিন একরকম, রড মাপার মেশিন আরেক রকম। বিভিন্ন রকমের পরিমাপ যন্ত্র আছে। জ্বর হয়েছে, জ্বর, এখন জ্বর কতটুকু হয়েছে মাপা দরকার। এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপা যায়? তারপরে ওই স্কেল দিয়ে মাপা যায়? এটার জন্য ফার্মেসিতে কি পাওয়া যায়? থার্মোমিটার। থার্মোমিটার এনে জিহ্বার নিচে 2 মিনিট দিলে বাস উঠে যায়, জ্বর হলো 104 ডিগ্রি। জ্বর মাপার মেশিন আলাদা। আবার যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মাপা দরকার। রক্তের মধ্যে সুগার কি পরিমাণ, ওটার জন্য আলাদা পরিমাপ যন্ত্র আছে। ছোট্ট একটা মেশিন, আরেকটা কিট, খোসা দিয়ে রক্ত বের করে মেশিনের মধ্যে দেয়, বলে যে খাওয়ার আগে 108 পয়েন্ট। আবার খাওয়ার পরে আরেকবার খোসা দিয়ে রক্ত বের করে আবার মেশিন দেয়, বলে যে এখন 132। রক্তের ভিতরে ডায়াবেটিসের সুগার পরিমাপ করার যন্ত্র আছে না নাই? আছে। আবার এই রক্তের মধ্যে প্রেসার কত, বিপি, ব্লাড প্রেসার কত, ওটা মাপার যন্ত্র আলাদা। ওটা দিয়ে মেপে ডাক্তার বলে যে আপনার তো প্রেসার অনেক হাই, নিচেরটাই 140,
উপরেরটা 250। তাড়াতাড়ি আপনি প্রেসারের ওষুধ খান, না হলে যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। রক্তের মধ্যে সুগার মাপার মেশিন আলাদা, রক্তের মধ্যে প্রেসার মাপার মেশিন, কত রকম মেশিন দুনিয়াতে মানুষ আবিষ্কার করলো। করতে করতে দুধের মধ্যে পানি মিশায়, তরলে তরল মিশানো হলো, একেবারে একাকার। সেই দুধের মধ্যে পানি মিশানোর পর যন্ত্র আবিষ্কার করা হয়েছে। ওই যন্ত্রটা দুধের মধ্যে দিলেই ওটার মধ্যে ওটা পার্থক্য করে দেয় যে এই দুধের আপনার পাতিলের মধ্যে, দুধের ভান্ডের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর ওলান থেকে দেওয়া হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে দেওয়া হয়েছে, সব বলে দেয়। দেয় কিনা? আল্লাহু আকবার। সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান, সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলা ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুজাওয়িদি। তরল পানির মধ্যে তরল দুধ মিলানো হলো, মিলেমিশে একাকার, বুঝবার কোনো উপায় নাই। কেউ বলবেন যে হুজুর তরল তরল পাতলা পাতলা দেখা যায় এই জন্য বোঝা যায় না। পাতলা পাতলা দেখে বুঝে না, কারণ অনেক সময় খাঁটি দুধও পাতলা হয় কিনা? দুধকে যদি, গরুকে যদি সারাদিন কচুরি পানা খাওয়া, দুধ কি ঘন হবে না পাতলা হবে? আর ওই গরুকে যদি সারাদিন ঘাস খাওয়ান, দুধ কি হবে? ঘন হবে। আপনি যদি চিন্তা করেন আমার গরুকে তো আমি কচুরি পানা খাওয়াই নাই, ঘাস খাওয়াইছি, দুধ যেহেতু বেশি ঘন আছে, সুতরাং 2 জগ পানি তো মিলানো যায়। কি বলেন? 2 জগ পানি যদি ঘন দুধের সাথে মিলান, তাহলে ঘন দুধটা কচুরি পানা খাওয়া গরুর দুধের মতোই দেখা যাবে। কিন্তু আপনি যদি কচুরি পানা খাওয়া গরুর দুধের মধ্যে সামান্য পানিও না মিশান, ঘাস খাওয়া গরুর দুধের মধ্যে সামান্য পানিও মেশান, মেশিন দিলে মেশিন বলে দিবে যে দোনোটার দুধ কিন্তু তারল্যের দিক থেকে এক পরিমাণ, এক সমান, কিন্তু যেটা খাঁটি ওটার ব্যাপারে বলে দিবে যে এখানে চাপকলের ওলানের কোনো দুধ নাই। যেটার মধ্যে আপনি পানি মিশাইছেন ওখানে বলে দিবে যে এখানে আলগা পানি আছে। এই যে মেশিন আবিষ্কার করলো মানুষ, কি পরিমাণ বুদ্ধি মানুষের, তাহলে বুঝেন কি পরিমাণ ব্রেন, কি পরিমাণ মেধা এই মানুষের। আচ্ছা, যেই লোকটা এই যন্ত্র আবিষ্কার করলো, ওরে মেধা আর ওর ব্রেন কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক কি শুধু ওরেই ব্রেন দিয়েছেন, ওকেই শুধু বুদ্ধি আর মেধা দিয়েছেন, না সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ বুদ্ধি আর মেধা দিয়েছেন? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মানুষ সৃষ্টি করেছেন তার কোনো পরিসংখ্যান দুনিয়ার কারো কাছে আছে? এই যে এতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, শত শত কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি, এই সব মানুষের ব্রেন সৃষ্টি করেছেন কে? এখন কি আল্লাহ পাকের ব্রেনের স্টক শেষ? এমন কোন ঘোষণা আসছে যে যেহেতু ব্রেন স্টক সমাপ্তির দিকে, কাজেই ভবিষ্যতে যে সমস্ত মানুষ জন্ম নিবে তাদেরকে আর ব্রেন দেওয়া যাবে না, এরকম কোন ঘোষণা আছে? তাহলে আল্লাহ পাকের ব্রেনের স্টক শেষ না আছে আরো অফুরন্ত স্টক? তো যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ব্রেন দিলেন, সেই কোটি কোটি আল্লাহর সৃষ্টি ব্রেনের কোটি কোটি ভাগের 1 ভাগ তুমি পেয়ে তুমি এমন যন্ত্র আবিষ্কার করলা যে দুধ থেকে পানি, পানি থেকে দুধকে আলাদা করে পরিমাপ করা যায়। তোমার মাথায় কি এতটুকু ঘিলু হলো না যে তুমি এটা দিয়ে বুঝতে পারতা? আল্লাহ ব্রেন সৃষ্টি করলেন, সেই ব্রেনের হাজার হাজার কোটি ভাগের 1 ভাগ পেয়ে তাই আমার বুদ্ধি এত। আর যে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের মেধার ব্রেন সৃষ্টি করলেন, সে আল্লাহর কুদরতের মধ্যে কি এমন ক্ষমতা নাই যে প্রত্যেকটা বান্দার আমলকে পরিমাপ করে ভালো আর মন্দকে আল্লাহ আলাদা করে দেখায় দিবেন? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এজন্য আল্লাহ বলেছেন, যদি আল্লাহকে চিনতে চাও
আসমান এবং জমিনের প্রত্যেকটা জায়গায় তুমি আল্লাহর প্রমাণ খুঁজে পাবা। আসমান জমিন দেখার দরকার নাই। ওয়া ফি আনফুসিকুম, তুমি যদি তোমার নিজের জীবনটাকে নিয়ে চিন্তা করো, তোমার ব্রেনকে নিয়ে তুমি চিন্তা করো, তোমার চোখ, হাত, পা, মুখ এগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি এখান থেকে আল্লাহ পাকের অস্তিত্ব এবং আল্লাহর কুদরতের সন্ধান তুমি পেয়ে যাবে। কিন্তু এরপরেও কিছু মানুষ আছে এই সুচিন্তা করে, ভালো চিন্তা করে এরা আল্লাহর অস্তিত্ব আর কুদরত টের পায় না। এই সমস্ত মানুষ টের পায় কখন জানেন? গজারের লাঠি। এদের জন্য টের পাওয়ার একমাত্র উপায় কি? এদেরকে লাঠি দিয়ে পিটাইবেন, দেখবেন সব বুঝে আসছে। কোন সমস্যা আছে এদেরকে পিটাইতে? আল্লাহর জমিনে যারা আল্লাহর বিদ্রোহ করে, আল্লাহর জমিনে আল্লাহর কুদরতের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, ইমানদার বান্দাদের জিম্মাদারি আর দায়িত্ব হলো যেভাবেই সম্ভব, যেভাবেই করতে হয়, খোদাদ্রোহী শক্তিকে প্রতিরোধ করতে হবে। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন দেওয়ার জন্য পরিমাপ যন্ত্র আল্লাহ পাক সাব্যস্ত করবেন। এখন আপনি জ্বর মাপেন থার্মোমিটার দিয়ে, ব্লাড প্রেসার, ডায়াবেটিস মাপেন আরেক মেশিন দিয়ে, ব্লাড প্রেসার মাপেন আরেক মেশিন দিয়ে, আপনার তাপমাত্রা, ঘরের ভিতরে তাপমাত্রা কত ওটা মাপা হয় এক মেশিন দিয়ে, বাইরের মাঠের মধ্যে তাপমাত্রা কত ওটা মাপা হয় আরেক মেশিন দিয়ে। সব কিছু মাপবার যেরকম আলাদা আলাদা ব্যবস্থা আছে, ঠিক তদ্রূপ সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কথা, সমস্ত আমল মাপ দিয়ে, পরিমাপ দিয়ে, কার কতটুকু নেকি, কার কতটুকু বদি, সম্পূর্ণ পাই পাই, অক্ষরে অক্ষরে, বিন্দু বিন্দু পার্থক্য করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছে তার রিপোর্ট মুহূর্তের মধ্যে ধরায় দিবেন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার আমল যদি একটা সরিষার দানা পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও অনুপস্থিত রাখবো না। সরিষার দানা পরিমাণ ক্ষুদ্র আমলটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল পরিমাপ করার সময় হাজির করব। এত বড় কাজ করার জন্য আল্লাহ পাকের কতজন অ্যাসিস্ট্যান্টের দরকার, কতজন সহযোগীর দরকার? ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন এই কোটি কোটি, শত শত, হাজার হাজার, কোটি কোটি মানুষের সমস্ত আমলগুলো বিন্দু বিন্দু পরিমাপ করে প্রত্যেককে যার যার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ একাই এনাফ, আমি আল্লাহ একাই যথেষ্ট। আমার এই কাজে অন্য কোন সহযোগীর প্রয়োজন নাই। মানুষের আমল ওজন হবে কি হবে না? এইভাবে আল্লাহ বুঝাইয়া দিলেন আল্লাহর কুদরতের সামান্য বিবরণ। তাহলে কোরআন প্রমাণ করলো বান্দার আমল আল্লাহ পাক কি দিবেন? ওজন দিবেন। গেল এক প্রমাণ। দ্বিতীয় প্রমাণ আল্লাহর রাসূলের হাদিস। সর্বশেষ যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, وبه قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বললেন দুটো কথা। কয় কথা? কয় কথা? এক নম্বর কথা আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কয়টা কথা? কয়টা? এই দুটো কথা হাবিবাতান ইলার রহমান, সীমাহীন দয়ালু যেই মালিক রব্বুল আলামিন, তার কাছে বড় বেশি প্রিয়। সীমাহীন দয়ালু যেই আল্লাহ, তিনি এই দুটো কথা অনেক বেশি পছন্দ করেন, তার কাছে অনেক বেশি প্রিয়। সুতরাং যদি কেউ চায় সেই দয়ালু মালিকের কাছে প্রিয় হবে, এই দুটো কথা যদি সে বেশি বেশি বলে, বেশি বেশি পড়ে, তাহলে এই দুই কথা তাকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে। তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসো, তুমি যদি চাও তুমি আল্লাহর প্রিয় হবে, তাহলে বেশি বেশি এই তাসবিহ তুমি পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, কথা দুটো খুব ছোট ছোট, খুব সহজ, খুবই সহজ, অনেক বড় না যে মুখস্থ করতে সময় লাগবে, অনেক কঠিন না, জটিল কোনো শব্দ নাই যে উচ্চারণ করতে মুখে বেজে যাবে। সহজ সহজ শব্দ, ছোট্ট 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 দুটি কথা, অনেক লম্বা দীর্ঘ বক্তব্য না, অনেক লম্বা কোনো আয়াত না, লম্বা কোনো হাদিস না যে মুখস্থ করতে অনেক কঠিন হবে। ছোট ছোট দুটি কথা, ছোট, মুখে উচ্চারণ করা সহজ। ছোট হলে কি হবে? সাকিলাতানি ফিল মিজান, মিজানের মধ্যে যখন নেকি ওজন দেওয়া হবে, তখন এই দুটি কথা নেকির মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে। কথা ছোট কিন্তু ওজন, কথা ছোট কিন্তু ওজন বেশি। অনেক জিনিস আছে দেখতে বড়, ওজন কম। তুলার বস্তা অনেক বড়, মাপলে 3.5 কেজি। লোহার টুকরা, সীসার টুকরা দেখতে ছোট, মাপলে ওজন বেশি। আছে না এরকম? অনেক জিনিস আছে আকারে দেখতে ছোট কিন্তু অ্যাকশন অনেক। আবার অনেক জিনিস আছে আকারে অনেক বড় কিন্তু অ্যাকশন কম। সৌদি আরবে গেলে দেখবেন কাঁচামরিচ, আমাদের দেশের ঢেঁড়স আছে না, ভেন্ডি, ঢেঁড়স, এই সৌদি আরবের কাঁচামরিচ এক একটা ঢেঁড়সের মতো, এত বড় বড়। আপনি দেখলে তো প্রথম ডরা যাবেন যে এই মরিচ খায় কিভাবে। পরে এই মরিচ পাক করে খেয়ে দেখবেন যে আমাদের দেশে টমেটোর মতো মিষ্টি লাগে। ঝাল তো নাই, এটা আরো মিষ্টি লাগে। পরে এই কাঁচামরিচ খাওয়ার জন্য বাংলাদেশ থেকে কাঁচামরিচ নিয়ে গিয়ে এই কাঁচামরিচ দিয়ে ওই কাঁচামরিচের পাক রান্না করলে কোন রকম খাওয়ার উপযুক্ত হয়। মরিচের সাইজ তো অনেক বড় কিন্তু কি নাই। কিন্তু আমাদের দেশে একরকম মরিচ আছে কালো কালো, ওই যে বিন্দি মরিচ, সাইজে ছোট কিন্তু মাশাআল্লাহ এক কড়াই তরকারিতে 3টা মরিচ দিলে ঝাল হয়ে যায়। তাহলে অনেক মরিচ আছে আকারে ছোট কিন্তু ঝাল বেশি, অনেক মরিচ আছে সাইজে অনেক বড় কিন্তু কোনো ঝাল নাই। মানুষের অনেক কাজ আছে, অনেক আমল আছে, অনেক কথা আছে, অনেক কথা, অনেক আমল, ওজন নাই। আবার কোন কোন কথা আছে, কোন কোন আমল আছে আকারে ছোট অল্প কিন্তু ওজন অনেক বেশি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাকে যে দুটো কথা শিখাইলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কথা দুটো ছোট কিন্তু ওজন অনেক বেশি। এটাই হলো মাওজাউত তারজুমা, মাওজা ইস্তিশহাদ। আল্লাহর নবীর হাদিসের দ্বারা কি বোঝা গেল? মানুষের কথার মধ্যে ওজন আছে না নাই? জোরে বলে, মানুষের কথায় ওজন আছে না নাই? তাহলে কোরআন প্রমাণ করলো বান্দার আমল ওজন দেওয়ার জন্য আল্লাহ পাক পরিমাপ যন্ত্র সাব্যস্ত করবেন। নবীর হাদিস প্রমাণ করলো মানুষের কথার মধ্যে ওজন হয়, মানুষের আমলের মধ্যে ওজন হবে। সুতরাং কোরআন হাদিসের দ্বারা যেই কথা প্রমাণ হয়ে গেল সেই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান। হে মুসলমান, এটাই হলো ইমাম বুখারী উম্মতে মুসলিমাকে শিক্ষা দিলেন। কোন একজন ইমানদারের কাছে কোন একটা বিষয়
আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে যখন প্রমাণ হয়ে যাবে, তার কাছে তৃতীয় আর কোনো প্রমাণের দরকার নাই। যে কথা আল্লাহ বলবেন, আল্লাহর রাসূল যে কথা বলে দিবেন, সে কথা মানবার জন্য তিন নম্বর আর কারো পারমিশনের দরকার নাই। আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যেই বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত দিবেন, যেই বিষয়ে আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিবেন, সেই বিষয়ে তৃতীয় কারো নাক গলাবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। হ্যাঁ মুসলমান, এ ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। খালি হুজুগ করলে হবে না, খালি হুজুগে হলেই চলবে না, এ কথার উপর অটল থাকতে হবে। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে নাই, যেই কথা কোরআনের দ্বারা প্রমাণিত হবে, যেই কথা নবীর সুন্নাহর দ্বারা প্রমাণিত হবে, সে কথার বিপক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে, সে আমারও দুশমন, সে তোমারও দুশমন, সে সারা দুনিয়ার উপরে মুসলিমের দুশমন। এটাই হলো আমাদের শত্রুতা মিত্রতার মাপকাঠি। এটাই হলো আমাদের শত্রু মিত্রতার মানদণ্ড। যে আল্লাহর কোরআনের পক্ষে আছে, আমরা তার সাথে আছি। যে আল্লাহর রাসূলের কথার পক্ষে আছে, আমরা তার সাথে আছি। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যেই কথা প্রমাণ করে, যেই কথা সাব্যস্ত করে, সেই কথাকে যদি কেউ অমান্য করবার চেষ্টা করে, মুসলিম সমাজের মধ্যে সেটা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। মুসলমান এইভাবে কোরআন সুন্নাহর পথে অবিচল থাকার নামই হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। ঈমানের উপর দৃঢ়তা, অবিচলতা এবং ইস্তেকামাতের দৌলত আমাদেরকে আল্লাহ পাক নসিব করুন। কোরআন সুন্নাহর প্রতিটি কথা, প্রতিটি বিষয়ের উপর অবিচল আস্থা যেন আমরা রাখতে পারি, এই শিক্ষাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই আখেরি যে বাব, সর্বশেষ যে অধ্যায়, সর্বশেষ যে পাঠ, সেখান থেকে আমরা পেলাম। আল্লাহ আমাদেরকে সেটাকে যথাযথভাবে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আজকের এই বিশাল মাজমাকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আপনার নবীর সহিহ হাদিসের দর্শকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন,